আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় ভালো আছি। আমি কাজী বাবু, ইউরোপের দেশ গ্রিসে থাকি। বাইরে ইউরোপ আইসি, ভালো দেশের বর্ডার ক্রস করে ইউরোপ আইসি। তো আজকে ভিডিও বানাইতেছি। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্য হইতেছে বাবু ভাই সার্বিয়াতে। আপনারা যারা আমার পুরানো অডিয়েন্স তারা আমার জানেন, আমার অনেক পিছনের কয়েকটা ভিডিওতে ওনারে দেখছেন। উনি হচ্ছে একটা দালাল, মাফিয়াও কইতে পারেন। উনি সার্বিয়া, মন্তেনেগ্রো, বসনিয়া এইসব দেশে থাকে। এখান থেকে আর কি এক দেশ থেকে আরেক দেশে লোক পাঠায় আর বিচার কাজও করে। কিন্তু ওইগুলা নিয়ে আজকে বলবো, আপনাদের কাছে বিচার দিব। আজকে আমার অডিয়েন্সের কাছে আমি বিচার দিতে আসি, এই লোকটা কি আসলে কি ভালো না খারাপ। আপনারা তার সম্পূর্ণ কার্যক্রম শুনবেন এবং দেখবেন। দেখার পরে আপনারা আমার কমেন্ট বক্সে এসে জানাইবেন যে লোকটা কীরকম। আর লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা যদি ভালো লাগে, আমি যদি আপনাদের কোনো মানে হেল্পফুল কোনো কথা বলে থাকি, যেসব মানে বিষয়ে কথা কমু আজকে বা জানামো, এতে যদি আপনারা মনে করেন যে আপনাদের অনেকেরই উপকার হইব, তাহলে আমার ভিডিওটা লাইক করবেন। কিছু জানা থাকলে কমেন্টস করবেন। অবশ্যই বাবু ভাইয়ের বিষয়ে আপনাদের কি মানে ধারণা। আর একটা হইতেছে, মনে করেন ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হইতেছে যে আজকেই আমি একজনের কাছে আর কি রিপোর্ট পাইছি। তো ভাই এখানে আমার কোনো লাভ লস নাই। আমি আগেও বলছি যে ওনার সাথে আপনারা যারা ডিল করবেন তারা আপনাদের নিজ নিজ দায়িত্বে, ওনার টাকা পয়সা মাইর খান বা ভালো মন্দ খারাপ মানে যাই কিছু হোক, ওইটা আপনারা বোঝেন, আমি কিছু জানি না। আমি আগেই বলছি, বলছেন না? তারপরেও অনেকে হয়তো বা ধরা খাইছেন। আর আজকে ভিডিওটাতে আমি এই কারণেই দিতেছি, যারা ভিডিওটাতে দেখবেন আর ওনারা চিনবেন, ওনার সাথে কোনো ডিলে গেলে এটা সম্পূর্ণ জিম্মেদার আপনিই থাকবেন। ধরা খান, লাভ হোক লস হোক সব আপনার। আমি এখানে কোনো আগে পিছে নেই। তো আসেন ভিডিও শুরু করি। আর যারা নতুন আইছেন আমার চ্যানেলে, তাদের জন্য বলতেছি, আমি বাইরে ইউরোপ আইসি 12টা দেশের বর্ডার ক্রস করে। তো আপনারা চাইলে আমার সবগুলা ভিডিও আমি এখানে আপলোড করতেছি, পার্ট টু পার্ট ভিডিও। আপনারা যে আমার চ্যানেলে ঘুরে ভিডিওগুলো দেখতে পারেন। আর একটা জিনিস হচ্ছে, আমি একটা পেজ খুলছি। আমার প্রোফাইলে একটু সমস্যা, আপনারা অনেকে আমার বলছেন পাইতেছেন না। KBBGR নামে একটা পেজ খুলছি। পেজের লিঙ্কটা আমি দিয়ে দিব ভিডিওতে ডিসক্রিপশনে। তো আসেন দেখাই ভিডিও, বাকিটা দেখেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের অনেক উপকার হইব। কি খুশি দালালি তো সবাই করি, আমি দালালি করি, তোমরা কি খুশি ভাই? মনে ছেড়ে যাও, কিন্তু ঠান্ডা মাথায় সবসময় ধৈর্য ধরে কাজ করো, যেহেতু এলাকার মানুষ। ভাই দুই বাবু মিথ্যা। আমি এলাম হাসান বাবু, তোমার নাম? নূর মোহাম্মদ বাবু। নূর মোহাম্মদ বাবু। যাই হোক ভাই, আমার নাম আছে, আমার হাসান বাবু নামে তুর্কিতে সবাই চিনি। আমি পয়সার জন্য ফিরে দেশি, তোমরা কি টেয়ার লেগে ফিরে দেশি। যতক্ষণ এনে থাকবো, ভাইয়ের মানুষ থাকবো, যতক্ষণ প্যাসেঞ্জার যাওয়ার মনে করবো, তখন প্যাসেঞ্জার মতো নিয়ম বরাবর। আপনারা শুনছেন তার কথা, কথাগুলো অনেক মিষ্টি না? এরকম মিষ্টি মিষ্টি কথা বললেই আমার গেমে পাঠাইছিল। তো ওইগুলো আমি পরে বলতাছি, তারে দেখাইলাম। তারে তো দেখছেনি, সে আমারে নিয়ে শপিং করছে, ঘুরাইছে ফিরাইছে, কি কারণে করছে এখন আমি বুঝতাছি। তো এগুলো আমি বলবো, পরে বলবো। আগে শোনেন সে কি করছে আমার সাথে। ফার্স্টে তার সাথে আমার যখন সে আমার গেমে পাঠাইলো, আমি বেলজিয়ামে থাকলাম। বেলজিয়াম থেকে আমার একটা লোককে, ওমান থেকে পরিচয় হয়েছে এক লোকের সাথে। ওনারই এক চাচা বাংলাদেশে থাকে, ওনার নাম ইয়াকুব ভাই। আশা করি ইয়াকুব ভাই যদি ভিডিওটা আপনি দেখেন তাহলে সাড়া দিয়েন। আমি যেটা বলতেছি এটা সত্য না মিথ্যা একটু কমেন্ট বক্সে জানায়েন, তাহলে অন্যরাও বুঝতে পারবো যে আমি আসলে মিথ্যা কথা বলতেছি না সত্য কথা। তো ইয়াকুব ভাই অনেক আমারে জোরাজোরি করলো, কইলো ভাই আমার একটা লাইন কইরা দেন, আমার একটা লাইন কইরা দেন। তো বাবু ভাইয়ের আমি দেখে আসলাম উনি বিষয় সম্পর্কিত কাজ করে। তারপরে আমি কি করলাম, বাবু ভাইয়ের সাথে আমি ইয়াকুব ভাইয়ের সাথে কন্টাক্ট করাই দিলাম। আমি তখন এই ঝামেলার ভিতরে যাইনি। আমি ইয়াকুব ভাইরে বলছি, দেখেন ভাই আমি ওনার এইভাবে এইভাবে চিনছি, এখন আমি যতটুকু দেখছি ভালো, এখন বাকিটা আপনি যদি বুঝেন
তাহলে দিতে পারেন ওনার কাছে। তারপরে ইয়াকুব ভাই আপনার পাসপোর্ট সহ উনারে 50,000 টাকা দিল। দেওয়ার পরে আর কি 1 মাস 2 মাস পরে উনি আবার পুলিশের কাছে ধরা খাইলো। আবার 2-3 মাস পরে বের হইলো। বের হইয়া আবার কইলো যে কাজ করব, আইনা দিব ওনারে। ওনারা বুঝছেন না, এটা এখানে আমি ছিলাম না। তো এইভাবে ওনার প্রায় 7-8 মাস ঘুরানোর পরে 9-10 মাসের মাথায় আমারে ইয়াকুব ভাই কইলো কি, বাবু ভাই আর কতদিন ওয়েট করতাম, ওনারে বলেন আমার টাকাটা ফেরত দিয়ে দিতে। তারপরে তখন আমি অনেক রাগারাগি করার পরে এক পর্যায়ে উনি টাকাটা ফেরত দিছে পরে আমার ওনার প্রতি আর কি বিশ্বাস এসে পড়ছে যে যাই হোক, লোক তো খারাপ না, টাকা তো ফেরত দিয়ে দিছে, বুঝছেন না ভাই। অনেকে তো টাকাও ফেরত দেয় না, কাজ করতে পারে না সেটা সমস্যা নেই, টাকাটা ফেরত দিয়ে দিছে, এটাই অনেক বড় বিষয়। এরপরে যাক, এমনি চলতেছে আমার। তো আপনারা অনেকেই নক করেন, এখন এই যে ভিডিওতে যারা দেখতেছেন তারাও অনেকে আমারে অনেক ভাবে নক করছেন যে ভাই আমাদের একটা লিংক ধরায় দেন, আমরা কিভাবে ঢুকতে পারি, বুঝছেন না। তো ওই ওই সুবাদে আমি আবার ওনার সাথে আর কি লগ ইন করি। আমার একটা লোক সাইম ভাই যদি ভিডিওটা দেখে থাকেন আপনিও একটু সাড়া দিয়েন, জানায়েন। ওনারই সবচেয়ে বড় নষ্ট হয়েছে। আরেকজন হচ্ছে রাসেল রাসেল ভাই মনে হয়। তো এই দুইজনে আমারে ফাইল দিল, আমি ওনার সাথে কথা বললাম যে উনি দুজনের মেসিডোনিয়া ঢুকাই দিব, এই বিষয়ে আর কি কথাবার্তা ফাইনাল। এত টাকা কন্টাকে তারে আমি এই বই দিলাম দুইটা বইয়ের সাথে 600 ইউরো দিলাম। 600 ইউরো। তার সাথে আমার লোক কথা হয়েছিল যদি কোনো কারণে কাজ না হয় সে আমার টাকা ফেরত দিব, বুঝছেন ভাই। যদি আমার কাজটা সে না করতে পারে সে তো টাকাটা ফেরত দিব। এরপরে এইভাবে কথায় আমিও তো আমার যেই লোকের আমার বিশ্বাস করে আর কি আমার কাছে টাকা পয়সা এবং ফাইল দিছে তাদেরকে বলছি যে ভাই সমস্যা নাই, যদি আপনি কাজ না হয় উনি টাকা ফেরত দিয়ে দিব। দুজনের সাথেই কথা হয়েছে। রাসেল ভাই তো আমার স্ট্যাম্প করে টাকা দিছিল, আমাকে স্ট্যাম্প করে টাকা দিছে। যাই হোক ভাই, এরকম 600 ইউরো দিয়া ওনার সাথে ঘুরতে আছি 1 মাস 2 মাস 3 মাস। সাইম ভাই, রাসেল ভাই ওনারা তো সবসময় আমারে নক করে, বুঝছেন না। কারণ ওনারা তো আমার পরিচয় আর কি দিছে, আমি নিছি আর কি। বাবু ভাই ভরসা দিছে, পরে আমি আর কি ওনাদের কাছ থেকে ফাইল এবং টাকা নিছি। নেওয়ার পরে ওনাদের দিলাম। এরকম 1 মাস 2 মাস 3 মাস 4 মাস গেল গা, 5 মাস গেল গা। উনি এপ্রুভ করাইতেছে, আমাদের এই ওয়ার্ক পারমিট হয়ে গেছে, এপ্রুভের জন্য 1 মাস 2 মাস 3 মাস এরকম ঘুরাইতেছে। তো সাইম ভাই এর মন্টেনেগ্রোর জন্য জমা দিছিল, পরে নাকি রিজেক্ট আইছে। পরে সাইম ভাই কইছে যে ভাই যেহেতু হয় নাই, আমি মালয়েশিয়া ঢুকা যাবো, আমারটা ক্যান্সেল করে আমার টাকাটা যদি রিটার্ন লয়ে দিতে পারতেন। তারপরে মনে করেন আমি বাবু ভাইরে কইলাম যে ভাই এমন এমন। তো সে ঠাস করে আমার ফোন তো উঠাই না, একবার ফোন উঠাইলো, উঠাইয়া ঠাস করে সাইম ভাই আমার ফোন উঠায় নাই। সাইম ভাই নাকি ওনারে ফোন দিতেছিল, সাইম ভাইরে বলতেছে 600 ইউরো বাদে বাকি টাকা ফেরত নিয়ে যেতে আমার কাছ থেকে। পরে আমি কইলাম ভাই আপনার 600 ইউরো কিলে, কয় ভাই আমার টাকা যেটুক পামো একটু আমার দিয়া দেন। তো আমি তখন বেশি না কইরা আমি সাইম ভাইয়ের টাকাটা দিয়া দিলাম 600 ইউরো কাইটা, আর রাসেল ভাইয়ের টাকাটা আমি পুরোটাই দিয়ে দিছি। রাসেল ভাই, সাইম ভাই আপনারা যদি আমার ভিডিও এটা দেখেন অবশ্যই আমারে জানায়েন ভাই, যে মানে কমেন্ট বক্সে লেখা দিন। তো ওনাদের টাকা তো ওনাদের ফেরত দিয়ে দিছি, কিন্তু তার সাথে আমার কথা ছিল সে 1 টাকাও কাটবে না। সে আর আমার ফোনও উঠায় না, কিচ্ছু করে না, কন্টাক্ট নাই, কোনো কিছু যোগাযোগ নাই, আর লগে যোগাযোগ করতে পারি না। এভাবে গেল গা আরো কয়েক মাস। ধরেন না আমি তাদের ফাইল দিছিলাম মনে হয় এই বছরে ফেব্রুয়ারিতে একটা, আর হইছে জানুয়ারিতে মনে হয় দিছিলাম একটা। সাইম ভাই দিছিল মনে হয় জানুয়ারিতে, আর রাসেল ভাই দিছিল মনে হয় আপনার ফেব্রুয়ারিতে। এরপরে ওনাদের টাকা ফেরত দিয়ে উনি আবার আমার কাছ থেকে 200 টাকা ধারও নিছিল। তো ভাই কথা হচ্ছে কি, আপনি যদি না পারেন তাহলে মানুষের টাকা পয়সা, টাকাটা তো বড় বিষয় না। এই যে 6টা 7টা মাস করে আপনি ঘুরাইয়া এরপরে মনে করেন আপনাকে মন মতো আপনারা টাকাটা রাইখা দিবেন, এটা কি বালা কাজ ভাই? আমি আপনারা টাকা দিছি ধরেন না একটা কাজের জন্য, তো কাজও হয় না, আমার টাকাও গেল। এই যে সাইম ভাই মনে করেন 1.5 লক্ষ টাকা আমার কাছে জমা রাখছিল,
তো উনি তো বিদেশ যাওয়ার জন্য টাকাটা দিছিল, কিন্তু যাইতে পারে নাই, উল্টা ওনাতে 600 টাকা কাইটা নিছে। অবশ্যই খারাপ কাজ করছে। ওনার আমি গালাগালি কিচ্ছু দিতেছি না, আপনাদের কাছে বিচার দিতেছি। পুরা ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি মনে হয় যে সে খারাপ কাজ করছে, তারা আপনার একটা গালি দিয়ে দিন আমার পক্ষ থেকে। আমি গালাগালি করতে রাজি না। সৎ পথে টাকা কামাই ভাই, সৎ পথে টাকা কামাই খাই। আর একটা হইতাছে ও সানোয়ার সৌদি আরব থেকে উনি নিয়ে আইবো, এই কথা কয়ে ওনার টাকা খাইয়া লইছে। আজকে আমার মেসেজ করছে, আমার কাছে সবকিছু প্রুফ আছে। আমি এখানে কোনো 2 নাম্বারই কোনো কথা কইতাছি না। এই যে উনি মনে করেন মানুষে মানে বিশারটা কইতাছি, আমি বাইরে রোডে উনার আমি 2 নাম্বারই পাই নাই, আমি বলতেও পারতাছি না। বাইরে রোডে আমার কাজ বরাবর করে দিছে। কিন্তু ভিসা সম্পর্কিত যারা ওনার কাছে টাকা পয়সা দিছে, কত জনে সাকসেস হয়েছে আমি জানি না, আমার একটাও হয় নাই, আমার জানার মতো একটাও হয় নাই। তো এই কারণে আমি তারে কি গালি দিতাম? ভাই আপনি যদি কাজ করে দেখেন না রে ভাই, এই যে মনে করেন 600 ইউরো, কারোর থেকে 200 ইউরো, কারোর থেকে 500 ইউরো, কারো 50,000, 60,000, 20,000, ভাই এই যে টাকা দিয়ে যে আপনি নিয়ে খেলান, কাজের কাজ কোনোটাই হয় না। উল্টা আরো ভাই আপনি সরি কওয়ার কথা, কারণ হইতেছে আপনি আমারে কইছেন কাজটা কইরা দিবেন এত টাকার বিনিময়ে, আপনি পারেন নাই যে হতো, উল্টা আরো সরি কইবেন আমারে। উল্টা সরি তো কোনই না, উল্টা টাকা কাইটা রাইখা দেন, ফোন দিলে ফোন উঠান না, চিটার বাটপারের মতো কাজ কারবার করেন। এই কারণে আমি ভাই আপনার বাধ্য হয়ে আপনার নামে এই ভিডিওটা বানাইলাম। তো ভাই আমি যদি ভিডিওতে কোনো কিছু ভুল করে থাকি, আপনি বাবু ভাই নিজেও ভিডিওটা দেখবেন, যদি সৎ সাহস থাকে তো ভিডিওতে আইসা উত্তর দিয়েন যে কেন করলেন এগুলা, বা আমি যে আপনার এই ভিডিওতে আপনার নামে যা যা কইছি এগুলা কি মিথ্যা কথা কইছি কিনা। আমি জানি আপনি উত্তর দিতেন না, কারণ এনে তো আর আপনার গালাগালি করি নাই, কোনো কিছু করিনি। যদি উত্তর দেন তো দিলেন, পরবর্তীতে আবার ভিডিও বানাবো, ওটার মধ্যে আপনার আমি ঠিকই গালাগালি করবো। কারণ সায়েম ভাইয়ের টাকাটার জন্য আমার খুব কষ্ট লাগতেছে। সায়েম ভাই যদি আপনার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করেন, আমি যদি পারি আপনার টাকাটা দিয়ে দিব। আল্লাহ পাক আমার যথেষ্ট এই ইনকাম সোর্স দিছে, গায়ে কতটা শক্তি আছে, কাজ করতে পারি, কারো টাকা পয়সা মাইরা খাওয়ার ইচ্ছা নাই। তো আপনি চাইলে আমার কাছ থেকে টাকাটা নিতে পারেন, আমি খুশি মনে দিন ভাই। আপনি ভ্যান গাড়ি চালান, উনি খুব কষ্ট করে ভাই, উনি ধনী মানুষ না, বুঝছেন না, ভ্যান গাড়ি চালায় টাকা পয়সা জমাইয়া হয়তোবা বিদেশে আসার জন্য, মানে ছেলে মেয়ে একটা আছে, আমার বাড়িতে আইছিল, ভবিষ্যতের জন্য এত কষ্ট করতেছে যে বিদেশে এসে একটু ভালো টাকা পয়সা কামাইলে ফ্যামিলি নিয়ে ভালো থাকতে পারবো। এইসব কারণেই তো মানুষ আর কি মানুষের বিশ্বাস করে দেয়, আর আপনারা ওই সামান্য টাকাগুলো মাইরা খায় আপনার লেগে বয়ে থাকেন। তো ভাই আল্লাহর কাছে বিচার দেই, ঠিক আছে, আপনি ভালো হয়ে যান, আল্লাহর কাছে মাপ চান। যাদের টাকা পয়সা মাইরা খাইছেন তাদের টাকা পয়সা তো আর ফেরত দিবেন না, নিজে ভালো হয়ে যান। দোয়া করি আল্লাহ পাক আপনারে নেক হাত মানে দেমাক মানে সৎ পথে চলার তৌফিক দান করুক। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো লাগলে ভিডিও লাইক করেন।